মনে করুন আপনি জানতে পারলেন যে কোনো একটা বিশেষ খাবার আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, এটা আপনার হার্টকে ভালো রাখতে পারে, আপনার ওভারঅল স্বাস্থ্যের জন্য এটা আসলে উপকারী। আর আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই খাবারটা খাওয়া শুরু করবেন। তো সেক্ষেত্রে আপনার পদক্ষেপগুলি আসলে কি কি হওয়া উচিত? আপনার প্রথমে জানতে হবে যে এই খাবারটাকে আপনি প্রত্যেক দিন খাবেন, নাকি একদিন পর একদিন খাবেন, নাকি সপ্তাহে 1 থেকে 2 দিন খাবেন। এরপর আপনাকে জানতে হবে যে আপনি যদি প্রত্যেক দিন খেতে চান তো দিনে এটা সর্বোচ্চ কতটুকু পরিমাণে খেতে হবে এবং খাবারটা আসলে কিভাবে খেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 90% মানুষই কিন্তু এটা করে না। আরেকটা জিনিস জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে মনে করুন কোনো একটা খাবার সেটা কিন্তু সবার জন্য ভালো বা বাকি 10 জনের জন্য ভালো, কিন্তু সেই একই খাবার হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে, কারণ আপনার শরীরে হয়তো এমন কোনো জটিলতা আছে যে ওই খাবারটা আপনার আসলে স্যুট করছে না। তো কোনো একটা নির্দিষ্ট খাবার খাওয়ার আগে আমাদের এই প্রত্যেকটা বিষয় আসলে জেনে বুঝে তো সেই খাবারটা খাওয়া শুরু করতে হবে। তো আজকে আমি কথা বলবো চিয়া সিড নিয়ে। চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম কি সেই বিষয়টা নিয়ে। দেখুন, চিয়া সিড কিন্তু রিসেন্টলি ভীষণ জনপ্রিয় একটা খাবার এবং ম্যাক্সিমাম মানুষ ওজন কমানোর জন্য এই চিয়া সিডটা খায়। তো আসলে কি এটা ওজন কম করতে পারে? আর যদি করেও থাকে তো এর পিছনের লজিকটা আসলে কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে এই প্রত্যেকটা বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হবে। আর ভিডিও শুরু করার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন এখন আমরা শুরু করি। দেখুন, আমরা বাঙালিরা কিন্তু একটু অলস প্রিয়। আমরা সবসময় আসলে শর্টকাট খুঁজি যে কম পরিশ্রমে আসলে আমরা কি পাবো, এইটা কিন্তু আমরা আসলে বেশি সার্চ করি। আর তারই খুব ভালো একটা উদাহরণ হলো এই যে চিয়া সিড খেয়ে ওজন কমানো। বিষয়টা যদি এরকম হয় যে কেউ ওজন কম করতে চাচ্ছে, কিন্তু তার আবার খাবার প্ল্যানটা হচ্ছে অনেকটা এরকম যে সকালে 1 চামচ চিয়া সিড খাচ্ছে, আবার বিকালে 1 চামচ চিয়া সিড খাচ্ছে, এদিকে সে দুপুরে খাচ্ছে বিরিয়ানি, আর রাতে খাচ্ছে চিকেন চাপ, তন্দুরি চিকেন বা বার্গার, পিৎজা ইত্যাদি আরও অন্যান্য ফাস্টফুড জাতীয় খাবার। তো সেক্ষেত্রে কি তার ওজনটা কমবে? আমি আমার আশেপাশে বেশ কয়েকজনকে এরকম দেখেছি যে তারা ওজন কম করতে যাচ্ছে এবং তার জন্য তারা চিয়া সিড খাচ্ছে, কিন্তু তাদের খাবার দাবারে কিন্তু কোনো ব্যালেন্স নাই। তো যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা তো ওজন কম করতে যাচ্ছে কিন্তু তাদের খাবার দাবারে কোনো ব্যালেন্স নাই কেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি একই উত্তর পেয়েছি যে তারা বলে আমরা তো চিয়া সিড খাচ্ছি, চিয়া সিড খেলেই তো ওজন কমে, তাহলে আমি এত মেনটেন কেন করব। বিষয়টা হলো যে চিয়া সিড কিন্তু কোনো ম্যাজিক্যাল খাবার না যে আপনি শুধুমাত্র চিয়া সিড খাবেন আর কোনো কিছুই মেনটেন করবেন না, এদিকে আপনার ওজনটা আসলে আস্তে আস্তে কম হতে শুরু করবে। এই ধারণাটা কিন্তু মাথা থেকে বের করতে হবে, কারণ ওজন কমানো এটা কিন্তু একটা কম্বাইন্ড প্রসেস, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের ব্যালেন্স ডায়েট এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবং চিয়া সিড খাওয়া এই দুইটার মতো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বা একটা পার্ট হিসেবে। কিন্তু শুধু চিয়া সিড খেলে যে ওজন কমবে এই বিষয়টা কিন্তু ভুল। তো এখন প্রশ্ন হলো যে চিয়া সিড কি আসলে আমাদের ওজন কমাতে পারে? তার আগে আমরা উত্তরটা জানার আগে আমরা দেখে নিই যে চিয়া সিডের পুষ্টিগুণগুলো কী কী। 1 টেবিল স্পুন চিয়া সিড থেকে প্রায় 12 গ্রামের মতো চিয়া সিড পাওয়া যায়। আর 12 গ্রাম চিয়া সিডে আছে আপনার ক্যালোরি 58, প্রোটিন 2 গ্রাম, ফ্যাট 3.7 গ্রাম, যার মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট 5 গ্রাম, এছাড়াও আছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি। প্রথমে দেখুন যে চিয়া সিডে কিন্তু ক্যালোরির পরিমাণটা খুব কম, মানে এটা একটা লো ক্যালোরিযুক্ত খাবার এবং আপনি ক্যালোরি কম পাচ্ছেন কিন্তু অন্যান্য পুষ্টিগুণ কিন্তু আবার অনেক। মানে লো ক্যালোরিযুক্ত একটা খাবার থেকে যে এত অন্যান্য পুষ্টিগুণ থাকে সেই জন্য চিয়া সিডকে একটা অন্যতম খাবার বলা হয়। মানে ওজন কমানোর জন্য এটা আসলে একটা পারফেক্ট খাবার।
চিয়া সিড কিন্তু প্রোটিনের খুব ভালো উৎস। আপনি 1 টেবিল চামচ চিয়া সিড থেকে 12 গ্রাম মতো চিয়া সিড পাচ্ছেন, আর তার মধ্যে আপনি 2 গ্রাম পাচ্ছেন প্রোটিন। দেখুন, একজন সুস্থ সবল মানুষের শরীরে দৈনিক প্রোটিনের চাহিদা কত? বলা হয়ে থাকে যে প্রতি কেজি ওজনের জন্য আপনার 0.8 থেকে 1 গ্রাম প্রোটিন প্রয়োজন। মানে কারোর ওজন যদি হয় 60 কেজি, তাহলে তাকে প্রত্যেক দিন 50 থেকে 60 গ্রামের মতো প্রোটিন খেতে হবে। তো আপনি যদি রেগুলার চিয়া সিড খান, তো আপনার দৈনিক প্রোটিনের চাহিদার একটা বড় অংশ কিন্তু এটা পূরণ করতে পারে। প্রোটিন কিন্তু আমাদের ইনডাইরেক্টলি ওজন কম করতে পারে। তার কারণ হলো যে কোনো নির্দিষ্ট পরিমাণে ফ্যাট বা নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য আমাদের শরীরে যে পরিমাণে ক্যালোরি বার্ন হয়, সেই সম পরিমাণে প্রোটিন ডাইজেস্ট করতে কিন্তু তার থেকে অনেক বেশি ক্যালোরি বার্ন করতে হয়। আর যত ক্যালোরি বার্ন করবেন ততই কিন্তু আপনার ওজন কমবে। এবং আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে, তো অতিরিক্ত খাওয়ার চাহিদাও কিন্তু আসলে কমে। 1 টেবিল চামচ চিয়া সিড থেকে আমরা কার্বোহাইড্রেট পাই 5 গ্রাম, আর তার মধ্যে 4 গ্রামই কিন্তু থাকে ফাইবার, আর বাকি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট সেটা হলো ডাইজেস্টিভ কার্বোহাইড্রেট। তো এই যে 4 গ্রাম ফাইবার পাচ্ছি, এই 4 গ্রাম ফাইবারের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই হলো আপনার সলিউবল ফাইবার। আর সলিউবল ফাইবারের বৈশিষ্ট্য হলো যে এটা যখন আমাদের পাকস্থলীতে যায়, তো পাকস্থলী থেকে পানি শোষণ করে এটা ফুলে ফেঁপে একটা জেল স্ট্রাকচার গঠন করে, যার কারণে আমাদের পেট কিন্তু ভরা ভরা লাগে এবং সহজেই ক্ষুধা লাগে না, এবং ক্ষুধা না লাগলে খাওয়ার প্রতি যে তীব্র আকর্ষণ সেটাও কিন্তু কমে যায়। আর এটাই কিন্তু ওজন কম হওয়ার পেছনে একটা বড় কারণ। চিয়া সিডের ফ্যাট কন্টেন্ট যদি আমরা ধরি, 1 টেবিল স্পুন চিয়া সিড থেকে আমরা ফ্যাট পাই 3.7 গ্রামের মতো, যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে 2400 মিলিগ্রাম, আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে 800 মিলিগ্রামের মতো। এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে আলফা লিনোলিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের শরীরে যেসব ফ্যাট স্টোর হয়ে থাকে সেগুলিকে কিন্তু ভেঙে ফেলতে পারে, মানে ফ্যাট অক্সিডেশনে সাহায্য করে, যার কারণে আমাদের শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি কিন্তু কম হতে শুরু করে। আবার আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশনের জন্য কিন্তু অনেক সময় ফ্যাট ডিপোজিট হতে পারে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা করে যে এটা আমাদের শরীরে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে, যার কারণে এটা কিন্তু আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমতে দেয় না। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লেপটিন নামক এক ধরনের হরমোনকে ইনফ্লুয়েন্স করে, যেটা আমাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে বেশি না খাওয়ার জন্য, যার কারণে ওভার ইটিং হওয়ার চান্স কমে যায় এবং আমাদের ওজনও কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকে। চিয়া সিড কিন্তু বলা যেতে পারে যে সেফ একটা ফুড। এটা ওভারঅল সবার জন্য কিন্তু ভালো। আপনি এটা নিয়মিত খেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি একদিন পর একদিন এটা খান, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন খান। সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই কিন্তু আপনি এটা থেকে আসলে উপকারিতাটা পাবেন। আরও ভালো হয় যদি আপনি 15 দিন খান, তারপর আপনি 5 থেকে 1 সপ্তাহ বাদ দিন, তারপর আপনি আবার খাওয়া শুরু করুন। মানে কোনো একটা খাবার আসলে একটানা না খাওয়াটা ভালো, তাতে করে আমাদের কিডনির ওপরে কিন্তু এক্সট্রা কোনো লোড পড়ে না, আমাদের কিডনি আসলে ভালো থাকে। আর আপনি দিনে সর্বোচ্চ 2 টেবিল চামচ করে খেতে পারেন, মানে সকালে 1 টেবিল চামচ খেলেন, রাতে 1 টেবিল চামচ খেলেন, অথবা আপনি দিনে একবারও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর চিয়া সিড এমন একটা খাবার যে এর নিজস্ব কোনো ফ্লেভার নেই, নিজস্ব কোনো স্বাদ নেই। আপনি যে কোনো খাবারের সাথে এটা মিক্সড করে খেতে পারেন, যেমন আপনি দুধের সাথে খেতে পারেন, ওটসের সাথে খেতে পারেন, সালাদের সাথে খেতে পারেন, স্মুদিতে খেতে পারেন। এছাড়া আপনি চিয়া সিড দিয়ে পুডিংও বানাতে পারেন, যেটা আসলে ভীষণ পুষ্টিকর এবং খুবই সুস্বাদু একটা খাবার। মানে যেভাবে আপনার জন্য সুবিধা হয় আপনি সেভাবেই খাবেন। চিয়া সিড খাওয়ার বাধা ধরা কোনো নিয়ম নেই, কিন্তু আপনি যদি পানির সাথে খেতে চান, তো খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে, মানে মিনিমাম আধা ঘন্টা আগে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে চিয়া সিড খাওয়া শুরু করলে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। মানে আপনি যদি চিয়া সিড খান এবং আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানিটা না খান, তো সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু পানির একটা ঘাটতি হতে পারে, যেহেতু চিয়া সিড আমাদের শরীর থেকে পানিকে অ্যাবজর্ব করে নেয়। বিশেষ কোনো কারণ ছাড়া, মানে বিশেষ কিছু ক্ষেত্র বাদে অলমোস্ট সবার জন্য কিন্তু চিয়া সিডটা আসলে সেফ। যাদের চিয়া সিড খেলে অ্যালার্জি হয় বা যাদের প্রেশার অনেক লো, তাদের ক্ষেত্রে আসলে চিয়া সিডটা না খাওয়াই ভালো। তো আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজ এ পর্যন্তই।